দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সাত সকালে পুকুরের মধ্যে থেকে উদ্ধার হলো একটি মৃতদেহ, যাকে ঘিরে চাঞ্চল্য উত্তর 24 পরগনা জেলার পানিহাটি বিধানসভার অন্তর্গত ঘোলা দারিক ব্যানার্জি রোডের পুরনো পোস্ট অফিস পাড়ায়। এদিন সকালে স্থানীয় একটি পুকুরে গাড়িটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী। দেখা যায় 4 চাকার গাড়িটি পুকুরের মাঝখানে ডুবে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশের গাড়ি এবং ক্রেন আসলেও গাড়ি থেকে কোনোভাবেই তুলতে পারছিলেন না প্রশাসনের কর্মকর্তারা। ফলে তাদেরকে সহায়তা করতে পুকুরে নামতে হয় স্থানীয় যুবক সুজনকে। মূলত তার সহায়তায় গাড়িটিকে পুকুর থেকে টেনে তোলা হয়। সুজন নামে স্থানীয় এক যুবক জানায়, সকালবেলায় কাজে যাচ্ছিলাম, তারপর এই ঘটনা দেখতে পাই। পরে পুলিশ আসে, ক্রেনও আনা হয়, তারপরেও আমি নিচে নেমে লাশটাকে উপরে তুলি। তিনি আরও জানান, প্রশাসনের লোকজন তুলতে পারছিল না বলে আমি পুকুরে নেমে সহায়তা করেছি। লাশ দেখে মনে হচ্ছে 4 থেকে 5 দিন আগের ঘটনা। লাশটিতে পচন ধরেছে, যদিও ঠিক কিভাবে এই গাড়িটির ড্রাইভার সমেত পুকুরের মাঝখানে চলে গেল তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। বুকে ঠেকে গেছে, মাথা ঠেকে গেছে। এই নীলগেঞ্জি হাত ফাত অত নাড়া কম। দেখা গেছে ওই তো লোক আছে, মিনিমাম 3 জন আছে। পুরসভার কর্মচারী আছে, উত্তমদের খবর দিল যে এরকম একটা গাড়ি পুকুরের মধ্যে পড়ে আছে। আমি সাথে সাথে পুলিশকে ফোন করলাম, খোলা থানার পুলিশ আসতে দেরি করছিল। পরে আরেকবার ফোন করলাম, তখন বললো বেরিয়ে গেছে অলরেডি। তারপরে গাড়িটা ট্রেনে তোলা হলো। তোলার পর দেখা যাচ্ছে ভিতরে একটা বডি রয়েছে, এবং কবে পড়েছে আমরা তো বলতে পারবো না, তবে মর্মান্তিক ঘটনা। আমরা এই পুকুরে ভাসান দিই, এখানে 30-35টা কাগজ প্রতি বছর ভাসানো হয়। স্বাভাবিক কারণে এই পুকুরে কোনো কিছু ঘটনা ঘটলে আমাদের খারাপ লাগে, তবুও ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। যে পরিবারের থেকে গেছে, তিনি মারা গেছেন, তার আত্মা শান্তি কামনা করি। কেননা ওলা উবের গাড়ি, আমি শুনেছি এটা একটা বাণিজ্যিক গাড়ি। আমি আশা করবো পুলিশ তার যা যা করণীয় তদন্ত করে কোন বাড়ি ছিঁড়ে কি ব্যাপার সবটাই প্রশাসন দেখবে। এবং আমি প্রচুর ভিড় ছিল বলে আমি বলেছি তাড়াতাড়ি করে এখান থেকে বাড়িটা নিয়ে যেতে, আমরা সামনে প্রাইমারি স্কুল প্লাস বাজার অঞ্চল। স্বাভাবিক কারণে এখানে মানুষের ভিড় সকাল থেকেই, তারা মানুষের মধ্যে একটা বিশাল
গিয়ে দেখা যাচ্ছে যে কি হলো উৎসাহ ব্যাপার, গাড়িতে কি হলো, প্রচুর মানুষ করে আজকে এখন উঠেছে, গাড়ি চলে যাবে, পুলিশ তার দায়িত্ব পালন করছে। ঠিক আছে, প্রশাসনের পক্ষ থেকে কি দায়িত্ব নেবেন একজন কাউন্সিলর হিসাবে? কাউন্সিলর হিসেবে তো এখানে প্রশাসনকে আমার জানানো ডিউটি, আমরা জানি। পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আপাতত তো কোনো ডিউটি নেই, কেননা আপাতত অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বডি উঠেছে, পরিবারের ছেলে না ছেলে এটা প্রশাসন দেখুক, তারপরে আমরা নিয়ম অনুযায়ী যা করার আমরা নিই। না, যেহেতু এই পুকুরটা ২ কোটিটা ঠাকুর বিসর্জন হতো প্রতি বছর, আপনি নিজেই বললেন, হ্যাঁ। সেক্ষেত্রে পুকুরটাকে শোধন করবা পরিবর্তনের বিষয় পৌরসভার পক্ষ থেকে হেলথ বিষয়, হেলথ ডিপার্টমেন্ট বা অন্য যারা যেটা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেটা না, সেটা আমি পৌরসভাকে আজকে জানাবো, এবং যেহেতু এখানে ভাসানয় প্লাস পুকুরটা ব্যবহারও করে প্রচুর লোক, এই অঞ্চলে বাজারের লোক সহ এই অঞ্চলে বহু মানুষ চান করে, চলে যাক পরেই তারপরে আমি দেখি পৌরসভার সঙ্গে কথা বলে, কারণ মাছও আছে, যার মাছ আছে তাকেও দেখতে হবে। এই মুহূর্তে আমি যদি কড়া মেডিসিন প্রয়োগ করি তাহলে মাছ মরে গিয়ে আরেকটা পলিউশন হবে, সুতরাং আমাকে দেখতে হবে যে যাতে যে যার মাছটা আছে সে তুলে নেয় কিনা, তার মাছটাকে তুলে দিতে হবে আগে ফার্স্ট, তারপরে মেডিসিন দিয়ে আমি জলটাকে ক্লিয়ার করে দেবো, কিন্তু আমার সামনে দুর্গা পুজো, আমার পুকুরটা লাগবে। হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই ডিপার্টমেন্ট কথা বলবো, আমার কাছে যা মেডিসিন আছে প্রয়োজনে সেটা প্রয়োগ করবো, এটা আমরা করে থাকি। আপনার নাম? আমার নাম কাঞ্চন মুখার্জি, কাউন্সিলর পানিহাটি পৌরসভা, চেয়ারম্যান। এ পর্যন্ত সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।